যুবক বয়স হলেই বিয়ে করে ফেলবা। বিয়ের ক্ষেত্রে কখনো লেট করা যাবে না। যদি তুমি ধনী হতে চাও তাহলে খবরদার বিয়ের ক্ষেত্রে কখনো লেট করা যাবে না। নবীজি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুব সমাজ, ওহে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, তোমাদের মধ্যে যদি কেউ বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। বিয়ের মতো ভালো কাজ দ্বিতীয় আর একটাও হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়। নবীজি বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। নাম্বার 1, আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তিবদ্ধ মুকাতেব গোলাম, যে গোলাম তার মুনিবের থেকে সারাটা জীবন মুক্তি পাওয়ার জন্য মুক্তিপণের ইচ্ছা করে। নাম্বার 2, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক, যে যুবক শুধুমাত্র তার নিজের হেফাজতের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য সে বিয়ে করতে চায়, এমন যুবককেও আল্লাহ তাআলার জন্য সাহায্য করাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই মুজাহিদ, যে মুজাহিদ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। তাহলে বিয়ের মতো ভালো কাজ আর একটাও হতে পারে না। এরপরে যে ব্যক্তি দেখবেন তাড়াতাড়ি বিয়ে করে, ওই ব্যক্তির সংসারটাকে আল্লাহ তাআলা এত বেশি রহমত, বরকত, ব্লেসিং, মার্সিং দ্বারা ভরপুর করে দেয় যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? নবীজি বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদু, যখন কোনো গোলাম, যখন কোনো বান্দা বিয়ে করে, ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, তখন সে তার অর্ধেক দিনটাকে পরিপূর্ণ করে ফেললো। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? ফালইয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, এখন তার উচিত বাকি অর্ধেকের ক্ষেত্রে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিয়ে করলে আল্লাহ তাআলা দিনের অর্ধেকটাকে পরিপূর্ণ করে দেয়। আবার এই যদি কেউ বিয়ে করে, বিয়ে করার অনেক ফায়দা রয়েছে। নাম্বার 1, যদি কেউ বিয়ে করে দেখবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার চোখটাকে অটোমেটিক্যালি অবনত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2, ওয়া আহসানুল ফরজ, ওই ব্যক্তির লজ্জা স্থানের হেফাজত করে দেয়। একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য বিয়ে করবেন। বিয়ের মতো ভালো কাজ আর একটাও হতে পারে না। এখন কথা হচ্ছে, কাকে বিয়ে করবেন? যাকে তাকে বিয়ে করা যাবে? বিয়ে করার জন্য এমন একজন লাইফ পার্টনার চুজ করতে হবে যাকে দেখলে আপনার ভালো লাগে, যাকে দেখলে আপনার মায়া লাগে। নবীজি বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা এমন মেয়েকে দেখে বিয়ে করো যে মেয়েটা হচ্ছে প্রেমময়ী। সুবহানাল্লাহ পড়েন। যে মেয়েটাকে দেখলেই ভালো লাগে, যে মেয়েটাকে দেখলেই কাছে আসতে মনে চায়, যে মেয়েটাকে দেখলে মনে হয় তার ভিতরে আমার সব কিছু লুকিয়ে আছে, এমন মেয়েকে বিয়ে করলে দেখবেন আপনার খারাপ কাজ থেকে ফিরে আসাটা সহজ হয়ে যাবে। যুবক ভাইয়েরা, সুবহানাল্লাহ পড়েন।